হ্যালো, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী, কনসালটেন্ট সার্জিক্যাল অনকোলজিস্ট। আজকে আমাদের দর্শকদের কাছ থেকে আসা একটা প্রশ্নের আমি উত্তর দিতে এসেছি, সেটা হচ্ছে কি প্লাস্টিক থেকে ক্যান্সার হয় কি না। কারণ দৈনন্দিন জীবনে আমরা দেখা যায় প্লাস্টিকের যে আমাদের এক্সপোজার, প্লাস্টিকের ইউজ আমাদের সর্বত্রই আছে। আপনি একটা মিষ্টির দোকানে যান, আপনার প্লাস্টিকের প্যাকেট দিচ্ছে। আপনি সবজির বাজারে যান, প্লাস্টিক দিচ্ছে। আপনি টেক অ্যাওয়ে ফুড অর্ডার দিচ্ছেন, প্লাস্টিকের ডাব্বায় আপনার দিচ্ছে। আপনি বাড়িতে জলটা জমিয়ে রাখছেন, প্লাস্টিকের বোতলে ঝরিয়ে রাখছেন। আপনি টিফিন বক্স যেটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেটাও প্লাস্টিকে। সে এই প্লাস্টিক থেকে ক্যান্সার হয় কি না, এটা একটা ভীষণ বড় প্রশ্ন। এখন যেটা আমাদের দেখতে হবে যে প্লাস্টিক যেটা আছে, প্লাস্টিকের মধ্যে একটা কম্পাউন্ড আছে যেটাকে বলে বিসফিনল এ। এখন যেগুলো ফুড গ্রেড প্লাস্টিক নয়, আমরা জেনে দেখি, আমরা যখন জিনিসপত্র কিনি আমরা আইএসআই মার্ক দেখি, আমরা স্ট্যান্ডার্ডাইজেশন কোনো একটা মার্ক দেখি, তারপর জিনিসপত্র কিনি। কিন্তু আমরা প্লাস্টিক যখন দেখি আমরা এটা কিন্তু খেয়াল রাখি না এটাকে ফুড গ্রেড প্লাস্টিক কিনা। যেগুলো নন ফুড, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজ প্লাস্টিক আছে, সেগুলোতে বিসফেনল এ ভীষণ মাত্রায় থাকে। এই বিসফেনল এ এটা কি, এটা একটা নিও ইস্ট্রোজেন বা একটা ইস্ট্রোজেনের মতন একখানা, যেটা মানে ইস্ট্রোজেন মিমিক করে। এখন এরা কি করে, এরা গিয়ে ব্রেকডাউন করে বডিতে সার্কুলেট করে লিভারে গিয়ে অ্যাক্ট করে। এখন অনেক স্টাডিজ দেখাচ্ছে এই বিসফেনল এর এক্সপোজারের হওয়াতে লিভার ক্যান্সার ভীষণ হচ্ছে। কিছু কিছু র্যাট মডেলসে দেখা যাচ্ছে যে যেহেতু এটা ইস্ট্রোজেন লাইক এফেক্ট আছে, কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সারও এফেক্ট করছে। তো আমরা এটা কী করে আমরা এটা আইডেন্টিফাই করব। আমরা জেনারেলি যখন জিনিসপত্র কিনি বা ধরুন বাড়ির জন্য স্টোরেজ বোতল কিনি, এগুলো থেকে আমরা কিন্তু অনেকে খেয়াল করি না। আমরা জানি একটু অনেক সময় যেহেতু ইকোনমিক্যাল কনস্ট্যান্ট বা কিছু, আমরা ইকোনমিক্যাল কোনো বোতল রাস্তার ধারে কিনে ফেলি। আমরা কিন্তু চেক করি না সেটা ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে বানানো কিনা। এক সেকেন্ড থিং, দেখবেন ওখানে একটা লেবেল লাগানো থাকে যেখানে থাকে বিসফেনল বিপিএ ফ্রি। অনেক বাচ্চাদের বোতলে লাগা থাকে বিপিএ ফ্রি। যেগুলোতে বিপিএ ফ্রি মানে বিসফেনল এ নেই সেগুলো সেফ, যেগুলোতে ওগুলো নেই সেগুলো কিন্তু আনসেফ। আবার আর একটা দেখবেন যে আপনি যখন জলের বোতল কেনেন, জলের বোতলটা যখন কেনেন তখন দেখবেন নিচে যদি খেয়াল করে দেখবেন একটা ট্রায়াঙ্গুলার শেপ থাকে যেখানে নাম্বার দেওয়া থাকে, মানে ওটা ওই ট্রায়াঙ্গুলার রিসাইকেলেবল 7। তো এইগুলো সব ফুড গ্রেড প্লাস্টিকের একটা সিম্বল। এগুলোকে আমরা আইডেন্টিফাই করে কিনতে হবে। আমার একটা প্রশ্ন সবার কাছে থাকে, আমরা যখন একটা জলের বোতল কিনি, মিনারেল ওয়াটার কিনি, বোতলটা কিনি, ওখানে আবার একটা ডেট দেওয়া থাকে। সবার ধারণা হচ্ছে ওইটা জলের এক্সপায়ারি ডেট। ওটা কিন্তু জলের এক্সপায়ারি ডেট না, ওটা হচ্ছে ওই প্লাস্টিক বটলের এক্সপায়ারি ডেট। তো সেই জন্য এই বোতলগুলো কিন্তু ওয়ান টাইম ইউজ হয়, এগুলো কিন্তু রিসাইকেল করার কথা নয়, এগুলোকে জল খেয়ে ফেলে দেওয়া উচিত। আর একটা ভীষণ প্রবণতা আছে, আমরা যেমন ধরুন যারা গাড়িতে ট্রাভেল করে যেতে করি, জলের বোতল গাড়িতে রেখে দিই, সেটাও হিট আপ করলে রিয়াকশন হয়। আবার প্লাস্টিকে যদি দেখা যায় ভিনাইল ক্লোরাইড আর একখানা জিনিস আছে, দেখবেন আমাদের অনেক বাড়িতে প্লাস্টিক পাইপিং আছে। এখন যেগুলো একটু লো কোয়ালিটি হয় তাদের কিন্তু ভিনাইল ক্লোরাইডের যে ভিসি যেটাকে বলে, ভিনাইল ক্লোরাইডের মাত্রাটা বেশি থাকে। মানে এমন সব আছে কোম্পানি যেখানে 98% অত ভিনাইল ক্লোরাইড আছে। এইগুলো কিন্তু কনস্ট্যান্ট এক্সপোজার হলে কি জল আসছে, ইরোড করছে, সেই জলটা আপনি নিচ্ছেন, সেই জলটা ফোটাচ্ছেন, সেটা কাজে এই কেমিক্যালসগুলো কিন্তু থেকে যাচ্ছে। এইগুলোই আবার বডির মধ্যে গিয়ে রিয়াক্ট করছে, করে আপনার কিছু কিছু ক্ষেত্রে লিভার ক্যান্সার ফর্ম করছে। আবার দেখবেন গভর্নমেন্টও সেই জন্য দেখবেন আপনার এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করছে বা রিসাইকেল প্লাস্টিক ব্যান করছে, প্লাস্টিক প্যাকেট। এইগুলো যত আমরা অ্যাভয়েড করবো তত কিন্তু আমাদের এই এক্সপোজারগুলো কম থাকবে। আমাদের যেটা দৈনন্দিন জীবনে যেটা দেখতে হবে, ধরুন আমরা খুব কমনলি যেটা হয়, যেটা আমরা খাবার অর্ডার দিই, খাবার অর্ডার দেখবেন প্লাস্টিক প্যাকেটে থাকে। সেইগুলোতে আবার অনেক সময় দেখি মধ্যবিত্ত পরিবার, সবাই কেন মধ্যবিত্ত সব পরিবার দেখি সেটাই ফ্রিজে রেখে দিলে সেটাই সেভ করে। সেগুলো কিন্তু স্টোরেজ নয়, সেগুলো জেনারেলি খুবই চিপ কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, এদের কিন্তু বিসফেনলের লেভেল বেশি থাকে এগুলোতে। তো এগুলোকে বর্জন করুন। বাড়িতে অনেকেই আমাদের প্লাস্টিকের বাক্সে জিনিসপত্র রাখার অভ্যাস আছে, সেখানে আমরা গ্লাস জার ইউজ করুন। আবার জলের বোতলের জায়গায় যেখানে গ্লাস বোতল ইউজ করছে সেখানে গ্লাস ইউজ করুন। এগুলো যত ইউজ করবেন তত আমাদের প্লাস্টিক, মানে আমাদের যত প্লাস্টিক থেকে আমাদের এক্সপোজার কমবে, যতগুলো আমরা প্লাস্টিক ইউটেন্সিলস কম, যেখানে একদমই নেসেসারি সেখানে আপনি ওই ফুড গ্রেড প্লাস্টিক, ওই সাইন্স সিম্বলগুলো দেখে হয়তো কিনবেন, কস্টলি হবে। কিন্তু আমার কথা হচ্ছে যতগুলো আমরা প্লাস্টিক ইউটেন্সিলস, প্লাস্টিক থেকে দূরে থাকতে পারি, ততই কিন্তু আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো।